গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে পলাতক স্বামী। প্রাথমিক অবস্থায় রাবিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন থাকলেও ফরেনসিক রিপোর্ট পেলে হত্যা বা আত্মহত্যার বিষয়টি বোঝা যাবে বলছেন চিকিৎসক। মাকে হারিয়ে বাকরুদ্ধ ও শূন্যতায় ২.৫ বছরের সাদাত। টিকটকের ভিডিওগুলি দেখলেই বোঝা যায় সাদাতের হারিয়ে যাওয়া অতীত কতটা আনন্দের ছিল। আমার যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই স্বামী সানির নির্যাতনের শিকার হতেন গৃহবধূ রাবিয়া। তারপরই এমন পরিণতি। পরিবারের দাবি, বিয়ের পর বিভিন্ন সময় মারধর করে টাকা আদায় করতেন সানি। মেয়েকে হারিয়ে শোকাহত বাবা চান দোষীদের উপযুক্ত শাস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ এমনি মাঝে মধ্যেই মারধর করতো, আজে বাজে কথা কইতো। আমরা অনুভব করতেছি যে মাইরাও পরে ঝুলিয়ে রাখছে। বারবার টাকা না দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা আমার বোনকে অত্যাচার করে। তবে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী সন্দেহের তীর স্বামী সানির দিকে। যাই দেখছি যে দরজা আটকানো, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। একটা পিচ্ছি বলতেছে যে আপনার জালের পুতের বউ দেহা যেন ফাঁস লইছে। পরে পিচ্ছি কনে উনি গ্যাস ফালাইতেই আইসে দৌড়াইয়া আয়া দেখে দরজা মারা, দরজা খুলতে পারতেছে না। ওই পাশে যে দরজা ওটা ভিতর থেকে লাগানো ছিল আর এটা চাপানো ছিল। রাবিয়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্নের কথা বলছেন ফরেনসিক বিভাগের এই চিকিৎসক। শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে, আর এটা ফাঁসি কিনা মার্ডার, তার মেরে ঝুলাইছে কিনা সেটার জন্য নেট টিস্যু আমি ঢাকা মেডিকেলে প্রিজার্ভ করছি, ঢাকা মেডিকেলে পাঠাবো। ওখান থেকে আসলে কনফার্ম বলা যাবে যে এটা মেরে ঝুলাইছে নাকি বেসিক্যালি সুইসাইড। শনিবার গৃহবধূর মরদেহ উদ্ধারের পর রবিবার তার ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।